আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি 26 তোমাদের নতুন পরিচয় এইচএসসি 28। তো তোমাদের ডেমো ক্লাস আমি আজকে 2 নম্বর ক্লাসটা নিব। তোমাদের জন্য উচ্চতর গণিত প্রথম পত্রে 3 নম্বর অধ্যায়ের পর আমি একটা ক্লাস কিন্তু নিচ্ছি। আমাদের কিন্তু অলরেডি এই ক্লাসটা রেকর্ড করার পর এটার যে লেকচার অর্থাৎ এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছিল সেই টপিকগুলো এবং আমাদের কিছু প্র্যাকটিস এগুলা কিন্তু আমাদের ফেসবুক পেজ আমি দিয়ে দিছি। ফেসবুক পেজ যারা ফলো করেন নাই তারা ফলো করবেন এবং মাঝে মধ্যে ঢুকবেন। আমি বলবো যে অমুক দিন অমুক লেকচারগুলা ওইখানে দেওয়া হবে। তো এটা কিন্তু আমাদের এই কারণেই খোলা হয়েছে। ওইখানে আমরা বিভিন্ন ক্লাসের পিডিএফ স্লাইড এবং বিভিন্ন প্র্যাকটিসের জন্য এই বিষয়গুলো কিন্তু আমরা ওইখানে আপলোড করব এবং এরপর আমরা ছোট ছোট ভিডিও আপলোড করব ওইগুলো পরে। তো যাই হোক, আমি গত ক্লাসে কার্তেশীয় এবং পোলার এই বিষয়গুলো আলোচনা করছি। এদের মধ্যে যে সম্পর্ক কার্তেশীয় পোলার এগুলো বলতে কি বোঝায়, এগুলার মধ্যে সম্পর্ক এবং কার্তেশীয় থেকে পোলারে কিভাবে নিতে হয়। এবং এটার মধ্যে দুইটা ছিল, কার্তেশীয় বিন্দু থেকে পোলার বিন্দু, কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ। আবার উল্টা ছিল, পোলার থেকে কার্তেশীয়। এটার ক্ষেত্রেও আমাদের দুইটা ছিল, পোলার থেকে কার্তেশীয় বিন্দু কিভাবে নিতে হয়, কার্তেশীয় সমীকরণ কিভাবে নিতে হয়। এই জিনিসগুলোই গত ক্লাস আলোচনা করা হয়েছিল এবং আমরা কিছু ম্যাথ সমাধান করছিলাম এবং বেশ কিছু প্র্যাকটিস ফেসবুক পেজে দেওয়া হয়েছে। যারা এখনো ফলো করেন নাই ফলো করে ওইখানে দেখে নেবেন আপনারা। তো আজকে আমরা এই সরল রেখার উপর এই 2 নম্বর ক্লাসটা নিব। আমি এই ক্লাসগুলো কেন নিতেছি, এই ক্লাসটা আমি কেন রেকর্ড করতেছি, আর আমি কি শুধু এই গণিতই আপলোড করতেছি না, আমি কেমিস্ট্রিও কিন্তু আপলোড করব, ফিজিক্স আপলোড করব, বায়োলজিও আপলোড করব। তো আপনারা ক্লাসগুলো করে সিদ্ধান্ত নেবেন যে আমরা ইন্টারে সায়েন্স নিব, কিন্তু আসলে সায়েন্স নেওয়া আমাদের জুলুম হবে কিনা, বা সায়েন্সের পড়াগুলো আমরা আসলে বুঝতে পারতেছি কিনা বা বুঝতে পারবো কিনা। আমি একটা জটিল অধ্যায় পড়াইলাম, এটা যে বুঝবে সে অবশ্যই সহজটাও বুঝবে। তো সে কারণে একটু জটিল অধ্যায় দেখে আমি ক্লাসটা শুরু করছি। এন্ড প্রথম ক্লাস যেহেতু নিচ্ছি, আজকে দ্বিতীয় ক্লাস নিব। এবং আরো একটা সিদ্ধান্ত আমাদের জানাবেন, যারা আমাদের ক্লাসগুলো নেবে বা যারা রেকর্ড করতেছে অলরেডি, অতি শীঘ্রই আমরা আপলোড করব। এই ক্লাসগুলো করে আপনারা অবশ্যই এতটুকু জানাবেন যে তাদের ক্লাসগুলো ভালো লাগে কিনা। তারা আসলে যদিও মানে অফলাইনে পড়ায়, অনলাইনে তারা তেমন ক্লাস রেকর্ড করেন নাই এর আগে, তো প্রথম প্রথম একটু সমস্যা হতেই পারে। তো ওইটা ব্যাপার না, মূলত তারা পড়াইতে পারে কিনা বা ভুল পড়াইলো কিনা বা তাদের পড়াগুলো আপনারা আসলে বুঝতে পারেন কিনা, এই জিনিসগুলো আসলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে বলবেন এবং যোগাযোগ করবেন। তো আমাদের দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, কার্তেশীয় বিন্দু আমি দুইটা নিলাম, x1 y1 x2 y2। এই আমার দুইটা কার্তেশীয় বিন্দু x1 y1 x2 y2। এই দুইটা বিন্দু আমি নিলাম, দুইটা বিন্দু নিয়ে বললাম এই দুইটা বিন্দু এটা কোথায় আছে আর এটা কোথায় আছে। দুইটার বিন্দুর অবস্থান কিন্তু আমরা নির্ণয় করতে পারবো এবং আমরা অবস্থান নির্ণয় করে আমরা দেখবো যে এরা কত একক দূরত্বে অবস্থান করতেছে এরা। তো এটা আমরা অতি সহজেই কিন্তু বের করতে পারি। যেমন আপনাদের আমি একটা মেকানিজম যদি বুঝাই, তাহলে আপনারা আসলে একটু মনে হয় বুঝতে পারবেন যে এই সূত্রটা কোথায় থেকে আসলো। তাহলে আমাদের সূত্রটা আসলে কি লিখি, আমাদের দুইটা ভুজ আছে, এই দুইটা ভুজ আমরা বিয়োগ করি, এরপর দুইটা কোটি আমরা বিয়োগ করি, এরপর এদের সমষ্টিকে যোগ করে টোটাল যে ফাইনাল যে রেজাল্টটা হইলো ওইটাকে আমরা রুট ওভার করব। তাহলে যে জিনিসটা আসবে সেটাই হবে আমাদের মধ্যবর্তী দূরত্ব।
এখন এটা কিভাবে আসলো সেটা আমরা একটু প্রমাণ করতে পারি। যেমন ধরেন আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করলাম। আচ্ছা, সাপোজ ধরেন x1 এবং y1 এই দুইটা ভুজ এবং কোটি দ্বারা একটা বিন্দু ধরেন যে সাপোজ এখানে আছে। সাপোজ ধরেন যে এখানে সেই বিন্দুটা আমার অবস্থিত, আমি ধরে নিলাম। আবার ধরেন x2 y2 নামক বিন্দুটা সাপোজ আমি এখানে ধরে নিলাম যে এখানে আমাদের আছে। এখানে আমাদের আছে। তো এখন আমরা এই দুটার যে সরাসরি দূরত্ব, যেটাকে আমরা সরণ বলি, সেটা আমি নির্ণয় করব। সেটা নির্ণয় করার জন্য আমরা একটা গ্রাফ অঙ্কন করতে পারি। আমাদের যে গ্রাফটা ছিল, এই গ্রাফটা হচ্ছে আমরা এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটাকে আমরা সাপোজ ডি দিলাম, সেই ডি কিন্তু আমরা নির্ণয় করব। আচ্ছা, তো আমরা এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত দাগ টানলাম এবং হচ্ছে এখানে একটা দাগ টানলাম, এরকম ভাবে দিলাম। তাহলে এই পর্যন্ত যে আমার আশা হয়েছে, মানে এই যে বাহুটা, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা দূরত্ব আছে না? হ্যাঁ ভাইয়া আছে। এখন একটা জিনিস আপনারা একটু আমার কথাগুলো বুঝতে হবে। আমি কিন্তু একদম সূত্রের প্রমাণ দেখাইতেছি। আচ্ছা, তো এখান থেকে শুরু করে আমার যে মূল পয়েন্ট যেটা আছে, এখান থেকে এই পর্যন্ত আমি তো এই পর্যন্ত x2 পরিমাণ আসছি। এরপর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আমি y2 পরিমাণ গেছি। এইটুকু আমি কি y2 পরিমাণ গেছি। তাহলে আমার সম্পূর্ণটুকু হচ্ছে x2 আর এইটুকু হচ্ছে আমার y2। আর আমি যখন এই বিন্দুটা যখন আমি নিছি, এই বিন্দুটা নেওয়ার জন্য আমার এইটুকু যাওয়া লাগছে। এইটুকু মানে আমার x1 পরিমাণ গেছি, আর এইটুকু হচ্ছে আমি y1 পরিমাণ গেছি। হ্যাঁ, যেহেতু এই সম্পূর্ণটুকু হচ্ছে x2, আমি যদি এইটুকু যদি বের করতে চাই, তাহলে এই সম্পূর্ণটা থেকে কি আমার x1 এইটুকু বাদ দিতে হবে। আর এইটুকুর যত দৈর্ঘ্য হবে এইটুকুর দৈর্ঘ্য কি সেম হবে। এইটুকুর দৈর্ঘ্য যা, এইটুকুর দৈর্ঘ্য কিন্তু সেম। তো এইটুকুর দৈর্ঘ্যটা বের করার জন্য আমার সম্পূর্ণ হচ্ছে x2। এই সম্পূর্ণ x2 থেকে কিন্তু আমি এই x1 পরিমাণ যদি বিয়োগ করি, x1 পরিমাণ যদি আমি বিয়োগ করি, তাহলেও কিন্তু আমাদের এই দৈর্ঘ্যটা বের হচ্ছে। অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের x2 থেকে x1 বিয়োগ করতে হচ্ছে। এরপর আমার এই সম্পূর্ণ হচ্ছে y2। আচ্ছা, এইটুকু যদি y1 হয়, এইটুকু কিন্তু আমাদের y1ই হবে। তাহলে এটা আমাদের y1 এইটুকু বলতে পারি। আর এইটুকুর দূরত্ব যদি আমরা বের করতে চাই, এই যে এইটুকুর দূরত্ব আমরা বের করার জন্য সম্পূর্ণটা y2, এই y2 থেকে আমি y1 পরিমাণ যতটুকু আছে ওইটুকু যদি আমরা বিয়োগ করি, তাহলে কি আমরা এইটুকু পাবো। অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের y2 মাইনাস y1 হবে। এবং এটা কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এই যে এখানে যে ত্রিভুজটা হয়েছে, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা যদি আমাদের 90 ডিগ্রি যদি হয়, তাহলে আমাদের ডি কিন্তু আমাদের হয় অতিভুজ। এটা হচ্ছে আমাদের ভূমি ধরেন, আর এটা হচ্ছে লম্ব ধরেন। এবার তাহলে আমাদের এই ফর্মুলাটা হয় না। যদি ওইখানে স্কোয়ারটা সরাসরি আসে না, এবং এখানে আসলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের অতিভুজ স্কোয়ার, অর্থাৎ ডি স্কোয়ার সমান হচ্ছে আমাদের এই যে এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার, এরকম হবে না।
x2 মাইনাস x1 এটা হচ্ছে আমাদের ভূমি, এটা স্কয়ার যোগ আমাদের y2 মাইনাস y1 এটার উপর স্কয়ার। এরকম হয়, আগে রুট দিলাম না, তো এটা আমাদের হইতেছে। তো এটা হওয়ার পরে আমি দেখেন আমি এখানে এই পাশে যে স্কয়ারটা আছে ওই পাশে দিলে রুট হবে, মানে এটা কিন্তু পুরোপুরি হয় না। এখানে কি দেখেন, এখানে আপনারা একটা জিনিস প্রশ্ন করবেন যে ভাইয়া এখানে x2 পরে, তাহলে আপনি কেন প্রমাণ করে x2 টা আগে আনলেন? প্রমাণ করলে সাধারণত আমাদের এটাই আসে, কিন্তু এখানে আমরা একটা কাজ করে আমরা এটা বানাইতে পারি, সেটাই আপনাদেরকে আমি বানিয়ে দেখাই। আমরা এখান থেকে ভিতরে একটা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে আমাদের x1 মাইনাস x2 হবে এবং সম্পূর্ণটার পাওয়ার 2। এখানে থেকেও আমরা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে y1 মাইনাস y2 সম্পূর্ণটার পাওয়ার 2। এবার মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা হলে কিন্তু আমাদের এটাই হয়, অর্থাৎ d স্কয়ার সমান আমাদের x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার উপর স্কয়ার। অর্থাৎ আমি এখানে এই স্কয়ারটা বাদ দিয়ে এখানে হচ্ছে একটা রুট আবার আনলাম, এখানে আমি স্কয়ার বাদ দিয়ে এখানে একটা রুট আবার আনলাম। তাহলে দেখেন আমার যে দুইটা কার্টেসীয় বিন্দু, সেই দুইটা কার্টেসীয় বিন্দুর দূরত্ব নির্ণয় করার জন্য আমি এটা অ্যাপ্লাই করতে পারি, এটা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ x2 মাইনাস x1 y2 মাইনাস y1 এরকমও করতে পারি, বা x1 x2 y1 y2 এরকমও করতে পারি। আমরা যেটা করব সেটাই সঠিক হবে। এবং সূত্র কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, একদম চিত্র সহ খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ আসে, আমাদের দুইটা বিন্দু দেয়, দুইটা বিন্দু কার্টেসীয় বিন্দু দেয়, দিয়ে বলে এই দুইটা কার্টেসীয় বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, সেই মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করো। হ্যাঁ, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করলেও আয়সা পড়বে, এটা অ্যাপ্লাই করলেও আয়সা পড়বে, আমাদের যেটা খুশি আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, এটা অ্যাপ্লাই করতে পারি। যেটা অ্যাপ্লাই করব সেটা দিয়েই আমাদের এটা অ্যাপ্লাই করলেও যে মান আসবে, এটা অ্যাপ্লাই করলেও সেম মানই আসবে। এই হচ্ছে মেকানিজম, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আমি এই কার্টেসীয় বিন্দুর আরো একটা জিনিস আপনাদেরকে আমি শেয়ার করব আপনাদের সাথে, সেগুলো বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এখানে চিত্রটা আমি আবার নতুন করে আঁকাই। আপনাদেরকে আমি এই কার্টেসীয় বিন্দুর যে দূরত্বর বিষয়, এখানে আমি আরো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেই জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমি গত ভিডিওতেও যে সূত্রগুলো দেখাইছি সেই সূত্রগুলো কিন্তু প্রমাণ দেখাইছি, এবং আমার প্রমাণ জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কনসেপ্টগুলো অনেক গভীরভাবে আসলে আমরা বুঝতে পারি, এবং আমাদের আসলে খুব ভালো হয় জিনিসগুলা। তো যারা হচ্ছে আমাদের কোর্সে এনরোল করবেন, মানে তারা আপনাদের কথা তো আমরা শুনতেছি, আপনারা বলতেছেন যে ভাইয়া মানে আপনাদের কথাবার্তায় বোঝা যায় যে আমরা কোর্স নিয়ে আসলে আপনারা কেউ আসলে এনরোল করবেন না, কারণ আমাদের ভিডিওর কোয়ালিটি তেমন ভালো না, স্পষ্ট বোঝা যায় না, ক্যামেরার অ্যাঙ্গেল, বোর্ডের অ্যাঙ্গেল ঠিক নাই, এগুলো আগে আমাদের ঠিক করতে হবে। এবং আমাদের টিচারগুলো খুব অভিজ্ঞ হতে হবে, অর্থাৎ খুব ভালো পড়াইতে পারবে। তখনই যখন দেখবেন আপনারা যে আমাদের এই প্ল্যাটফর্মের যতগুলো টিচার আছে সব টিচার আসলে খুব ভালো পড়াইতেছে, খুব ভালো বুঝাইতে পারতেছে, এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের লেখাগুলো স্পষ্ট বোঝা যায়, ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক আছে, সবকিছু যখন ঠিক থাকবে তখন আপনাদের জন্য বিভিন্ন কোর্স আমরা নিয়ে আসবো, ওই কোর্সগুলো আপনারা করতে পারবেন এবং করবেন আশা করা যায়। এর আগে যদি আমরা একটা কোর্স নিয়ে আসি আপনারা করবেন না। তো আমি খুব চেষ্টা করতেছি যে অতি শীঘ্রই আমাদের এই বিষয়গুলো ঠিক করার জন্য, এবং টিচার আমরা খুব শীঘ্রই ম্যানেজ করে ফেলছি।
তারা ডেমো ক্লাস নিবে। যদি এখন তাদের ক্লাসগুলো ভালো না লাগে তাহলে কিন্তু আমাদের আবার একটু ওইটা বাদ দিয়ে আবার আমাদের নতুন টিচার আর কি দেখতে হবে। এবার দেখেন আমি সাপোজ একটা বিন্দু নিলাম x, y, এই বিন্দুটার অবস্থান আমি নির্ণয় করব। সাপোজ আমি এইদিকে x পরিমাণ গেলাম, আমি এইদিকে x পরিমাণ যাইয়া আমি এই পরিমাণ আসলাম, তাহলে এটা আমাদের x। আর এইদিকে আমি y পরিমাণ গেলাম, যার কারণে এখানে বিন্দুটা দিলাম আমি x, y। তাহলে এইটুকু হচ্ছে আমাদের y। আচ্ছা, আমি এই যে এখানে যে বিন্দুটা আছে এই মূল বিন্দু থেকেও আমি উপরের দিকে এই y পরিমাণে যাব। ধরেন যে আমি এই পরিমাণ আসলাম এবং এখানে যেহেতু y পরিমাণ গুলো আমরা এখানে আসছি, এখানে আমরা y পরিমাণে গেছি, তার মানে আমাদের এটাও কি y হবে। আচ্ছা, দেখেন কি বোঝানোর চেষ্টা করতেছি আমি। আবার আমি যদি এই দুটা যদি একত্রিত করে দেই, এটা যদি আমাদের x পরিমাণ হয়, এটাও আমাদের x পরিমাণ, যার কারণে আমরা এই বিন্দুটা আমরা এখানে পাইতেছি। এবং এখানে আমাদের একটা চতুর্ভুজ হয়েছে, সেই চতুর্ভুজটা কি এটা আপনারা কমেন্ট করে জানাবেন, এটা আমি বলবো না। এটা দেখি আপনারা নবম দশম শ্রেণীতে পড়ছেন, অষ্টম শ্রেণীতে পড়ছেন, এটা কি চতুর্ভুজ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার যে এই বিন্দুটা দেওয়া আছে এই সম্পূর্ণটা হইতেছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। তো বলেন তো এই বিন্দুটা, এই যে বিন্দুটা আমরা নির্ণয় করছি, এই বিন্দুটা এটা আমাদের x অক্ষ থেকে কতটুকু দূরে আছে? অবশ্যই বুঝতে পারতেছেন, এই যে এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা থেকে আমার y পরিমাণ অর্থাৎ এই বিন্দুর যে কোটি, সেই কোটির কোটির সমান, কোটি যতটুকু আছে সেই পরিমাণ হচ্ছে আমাদের কি দূরে হচ্ছে বিন্দুটা অবস্থিত। অর্থাৎ একটা বিন্দু y x অক্ষ থেকে কতটুকু দূরে থাকে, x অক্ষ থেকে ওটার যে কোটি এটার পরম মানের সমান। পরম মান কথাটা কিন্তু উল্লেখ করতে হবে, কারণ একটা বিন্দু কিন্তু আমাদের যেটা ভুজ দেওয়া থাকে, ভুজ কিন্তু আমাদের ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। আমাদের যে কোটি, সেই কোটি আমাদের ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। কিন্তু আমাদের যে এক্স অক্ষ থেকে কতটুকু দূরে আছে অর্থাৎ দূরত্ব, এটা কখনো ঋণাত্মক হতে পারে না। সুতরাং আমরা এই ভুজ এবং কোটি যাই দেওয়া থাকুক, সাপোজ আমাদের -3, 2। আচ্ছা, এটা আমরা উদাহরণ দিয়ে একটু পরে বুঝাবো। তো দেখতে পারলেন যে x অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব ওইটার কোটির সমান হয়, কোটির পরম মানের সমান। আবার এটা হচ্ছে আমাদের y অক্ষ, y অক্ষ থেকে x পরিমাণ অর্থাৎ ভুজের সমান কি ভুজের পরম মানের সমান এতটুকু দূরে হচ্ছে এই বিন্দুটা অবস্থিত। এই বিন্দুটা y অক্ষ থেকে কতটুকু দূরে আছে? y অক্ষ থেকে দূরত্ব মানে ভুজের পরম মানের সমান, ভুজ হইতেছে -3, এটা পরম মান। পরম মান বলতে বোঝায় এই মাইনাস থাকলে মাইনাস উঠে যাবে অর্থাৎ 3 একক হবে। 4, -2 এটা x অক্ষ থেকে কতটুকু দূরে আছে? x অক্ষ থেকে যেহেতু আমরা কি y এর সমান বললে কিন্তু -2 হয়, তো -2 পরম মান, -2 কে পরম মান করলে হয় 2, এত একক। তো আমরা অবশ্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে একটা দূরত্ব আমরা বিভিন্ন ভাবে বের করতে পারি। x অক্ষ থেকে দূরত্ব, y অক্ষ থেকে দূরত্ব, এই জিনিসগুলো আমরা বের করতে পারি। x অক্ষ থেকে কতটুকু দূরে আছে, y অক্ষ থেকে কতটুকু দূরে আছে, আর দুইটা কার্তেশীয় বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই জিনিসগুলো আমরা দেখলাম। এরপর আমরা দেখাবো দুটা পোলার বিন্দু, দুটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে,
এই দুইটা মানে দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে পারি? আচ্ছা, আমাদের যখন কার্তেশীয় থেকে আমরা এটা প্রমাণ করব। দেখেন, আমি কোর্স যেহেতু শুরু করছি, কোর্স যেহেতু নিব বলতেছি, আমাদের কোর্সের বিশেষ করে আমি যে গণিত পড়াবো, আমি গণিতের প্রত্যেকটা বেসিক খুব ধরে ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকটা সূত্র কিভাবে আসলো এটা আমরা প্রমাণ দেখাবো, প্রত্যেকটা সূত্রই আমরা প্রমাণ দেখাবো। এবং এই যে স্থানাঙ্ক জ্যামিতি, এগুলা কিন্তু আমাদের এটা আলোচনা করা হবে, যেটা কোথায় কাজে লাগে। বৃত্ত পড়াইলাম, ক্যালকুলাস পড়াইলাম, ত্রিকোণমিতি পড়াইলাম, এগুলা কোথায় কাজে লাগে, এগুলোর বাস্তব প্রয়োগ আপনাদেরকে আমি দেখাবো। এগুলোর একদম সরাসরি সরাসরি একদম বাস্তবে আমরা প্রয়োগ করে দেখাবো এগুলা কোথায় লাগে। এগুলা যে আমরা শিখতেছি, সবার মনে এটা প্রশ্ন, আমরা এত জটিল ক্যালকুলেশন, এত কঠিন কঠিন সূত্র, এত সুন্দর সুন্দর ম্যাথ আমরা কেন শিখতেছি, এগুলো আমাদের কেন কাজে লাগবে, এগুলো আমাদের কোথায় কাজে লাগবে, এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদেরকে আমি দিব। তো এই উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের কোর্সে এনরোল করতে হবে। তাহলে আমাদের মধ্যবর্তী যে দূরত্বের ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে আমাদের x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 তার উপর স্কয়ার। তাহলে d স্কয়ার সমান হচ্ছে এই যে x1, আচ্ছা এখানে কার্তেশীয় স্থানাঙ্ক x1 y1, x1 y1 যেটাকে আমরা r1 থিটা 1 এ প্রকাশ করব, মানে পোলারে নিলে সেটা আমাদের r1 থিটা 1 ধরলাম। আর হচ্ছে আমাদের আরো একটা বিন্দু হচ্ছে x2 y2, যেটাকে আমাদের পোলারে নিলে হবে r2 থিটা 2। তো ওইটার অনুযায়ী আমরা লিখব আমাদের x1 কে কি লেখা যায়, x মানে হচ্ছে r cos থিটা, অর্থাৎ r1 cos থিটা 1 মাইনাস r2 cos থিটা 2, এটার উপর স্কয়ার। তো বুঝতেই তো পারতেছেন যে আমরা x এর জায়গায় শুধু r লিখছি, 2 থাকার কারণে এগুলো 2 লিখে দিছি, এগুলো মুছে রাখি, এগুলোর দরকার নাই। আমরা সূত্র আজকে এটা প্রমাণ করব এবং হচ্ছে আমরা আজকে যে এই দূরত্বের ফর্মুলাগুলো, এই দূরত্বের ফর্মুলাগুলো দিয়ে আমরা ম্যাথ করব, খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ করব আজকে। এটা হবে r1 sin থিটা 1 মাইনাস r2 sin থিটা 2, এটার উপর হচ্ছে স্কয়ার। তাহলে আমাদের d স্কয়ার সমান, দেখেন আমরা সূত্রটা কিভাবে নিয়ে আসি, আমাদের এখানে আমরা a - b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি, এখানেও a - b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমরা a - b হোল স্কয়ারের যে ফর্মুলাটা ছিল আমি উপরে লিখি, a - b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। একদম আমাদের বীজগণিতের সূত্র, এই সূত্রটা আশা করি আপনারা সবাই পারেন। আমরা এখানে a - b হোল স্কয়ারের সেই ফর্মুলাটা ব্যবহার করব। r1 স্কয়ার cos স্কয়ার থিটা 1 minus 2r1 r2 cos theta 1 theta 2 plus r2 square cos square theta 2। দেখেন তো বুঝতে পারলেন কিনা আপনারা? দেখেন আমি কিন্তু সূত্র প্রথমে লিখি নাই, আমি প্রমাণ করে একদম সূত্রটা নিয়ে আসতেছি। তাহলে আমাদের a - b হোল স্কয়ারের এই ফর্মুলাটা আমরা দেখলাম, এখানে একটু মিস্টেক হয়েছে, cos theta 1 cos theta 2। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলা কিন্তু আমি লিখলাম। এরপর হচ্ছে আমি এখানেও a - b হোল স্কয়ারের সূত্রটা আমি অ্যাপ্লাই করব। তাহলে হয় r1 স্কয়ার sin স্কয়ার থিটা 1 to r1 r2
সাইন থেটা 1 সাইন থেটা 2 প্লাস হচ্ছে r2 স্কয়ার সাইন স্কয়ার থেটা 2 হইলাম। এরপর হচ্ছে আমি ডি স্কয়ার সমান এই যে এইটা আর হচ্ছে এই যে এইটা দুইটার মধ্যেই আমাদের r1 স্কয়ার মিল আছে, এই দুইটা থেকে আমরা r1 স্কয়ার কমন নিব, তাহলে হয় আমাদের cos স্কয়ার থেটা 1 আর এখানে হয় sin স্কয়ার থেটা 1। তো বুঝতে পারলেন এই দুটো থেকে আমরা এটা কমন নিলাম। এরপর হচ্ছে আমাদের এইটা এবং এইটা থেকে আমরা r2 স্কয়ার কমন নিব, r2 স্কয়ার কমন নিব। হ্যাঁ নিতে পারি। r2 স্কয়ার কমন নিলে হয় cos স্কয়ার থেটা 2 প্লাস sin স্কয়ার থেটা 2। আর আমাদের হচ্ছে -2r1r2, এখানে -2r1r2 এটা আমি কমন নিব, -2r1r2 এটা যদি আমরা কমন নেই তাহলে আমাদের এখানে থাকবে cos থেটা 1 cos থেটা 2, cos থেটা 1 cos থেটা 2, আর এখানে হচ্ছে আমাদের এটা এটা প্লাস হয়ে যায় প্লাস sin থেটা 1 প্লাস sin থেটা 2 প্লাস sin থেটা 1 sin থেটা 2। এইবার আমাদের cos স্কয়ার এবং sin স্কয়ারের যোগফল, এটা তো আমাদের 1, এটুকু আমাদের কি 1 হয় না? 1 দিয়ে আর 1 স্কয়ারকে গুণ করলে ডি স্কয়ার সমান আমরা r1 স্কয়ার কিন্তু লিখতে পারি, কারণ এটা আমাদের ভিআইপি একটা ফর্মুলা ছিল, sin স্কয়ার থেটা প্লাস cos স্কয়ার থেটা সমান 1, এটা আমরা ত্রিকোণমিতিতে পড়ছি, সেটাই কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে এখানেও সেম কাজ। তাহলে আমাদের r2 স্কয়ার হবে -2r1r2, এই যে এখানে যে জিনিসটা আপনারা দেখতে পারতেছেন cos থেটা 1 cos থেটা 2 মাইনাস প্লাস sin থেটা 1 sin থেটা 2, এটা আমাদের আসলে কি বলবো, আমাদের যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সপ্তম অধ্যায় ওইখানে আমরা ত্রিকোণমিতি পড়ব, ওইখানে ত্রিকোণমিতিতে আমাদের একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা হচ্ছে এরকম, আমরা লিখতে পারি যে এইটুকু সমান cos থেটা 1 cos থেটা 2 প্লাস sin থেটা 1 sin থেটা 2, এটার একটা প্রমাণ কিন্তু আমার অবশ্যই আছে। তো এই প্রমাণটা হচ্ছে আমরা যখন ত্রিকোণমিতিতে পড়ব তখন হচ্ছে আমরা ত্রিকোণমিতিতে এই সূত্রটা প্রমাণ করব, কিন্তু এখন আমরা যেহেতু ত্রিকোণমিতি আর পড়তেছি না, আমরা জাস্ট এই কথাটা মনে রাখবো, এটা সমান লেখা যায় cos থেটা 1 মাইনাস থেটা 2। এবার আমাদের এই a স্কয়ার ওই পাশে গেলে রুট, সুতরাং d সমান হচ্ছে r1 স্কয়ার যোগ r2 স্কয়ার মাইনাস টু r1 r2 cos থেটা 1 মাইনাস থেটা 2, এটা রুট ওভার। এইটাই হচ্ছে আমাদের সেই দুইটা কাঙ্ক্ষিত পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা দুইটা পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে সেই দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করতে পারি। আমরা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবো এবং এটা আমরা অ্যাপ্লাই করে দিব। আর যদি আপনারা এটা মনে রাখতে পারেন যে এটা কিভাবে আসলো, এটা প্রমাণ পারলে কিন্তু আমাদের আরো খুব ভালো হয়। এই প্রমাণগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগতে পারে আর কি। যদিও আসলে আমি প্রমাণ দেখাইলেও আমি একটু অ্যাডভান্সই মনে হয় পড়াইতেছি, আমি আসলে অ্যাডভান্স পড়াই ফেলতেছি, কারণ এই প্রমাণগুলো আসলে পরীক্ষায় কোনোদিন আসে না। এবং এরপর হচ্ছে এই পোলার স্থানাঙ্ক দুইটার মধ্যবর্তী দূরত্ব, এগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসে, এগুলো আমাদের সাধারণত একাডেমিক পরীক্ষায় এগুলো আসে না। তারপরেও আমি কেন পড়াইতেছি, যাতে একদম
একাডেমিক এবং অ্যাডমিশন দুইটাই কভার হয়ে যায়। তাহলে আমাদের এই ফর্মুলাগুলো আমরা মনে রাখবো। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ করব। দেখেন, আপনাদেরকে আমি মধ্যবর্তী দূরত্বর ফর্মুলাগুলো দেখাইছি। এরপরে আরো একটা জিনিস একটু না বললেই নয়, সেই ফর্মুলাটাও একটু বলে রাখি, যার কারণে আপনাদের একটু উপকারে আসতে পারে। আমাদের একটা বিন্দু আছে যেটাকে আমরা মূল বিন্দু বলি। এই বিন্দু এবং এই বিন্দুটাকে আমরা ও বললাম, আরেকটা বিন্দু আমরা পি বললাম। আমরা এক্স ওয়াই বিন্দুকে কেন পি বিন্দু বলি? কারণ মূল বিন্দুকে আমরা ও বিন্দু বলি, মূল বিন্দুকে ও বিন্দু বলি, ওর পরেই হইতাছে পি। এই কারণে আমরা যে কোনো বিন্দুকে পি বলি। তো কথা ওইটা না, আমাদের এই দুটো কার্টেসীয় বিন্দু দেওয়া আছে। এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত হবে? x - 0 হোল স্কয়ার y - 0 হোল স্কয়ার। এটা হইতাছে আমাদের ডি স্কয়ারের সমান। তাহলে ডি স্কয়ার হয় আমাদের x স্কয়ার যোগ y স্কয়ার, অর্থাৎ ডি সমান হচ্ছে √x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি একটা মূল বিন্দু থেকে কোন একটা বিন্দুর দূরত্ব নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এটা। তো এই ফর্মুলাগুলো আমরা মনে রাখবো, তাহলে আমাদের অনেক উপকার আসবে। আচ্ছা, এবার আমরা ম্যাথে চলে যাই। আমরা গত দিন হচ্ছে পোলার থেকে কার্তেশীয় থেকে পোলার, এগুলো আমরা দেখছিলাম। দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের মধ্যে আমরা আসলে যে ধরনের ম্যাথগুলো পরীক্ষায় আসে সেরকম ম্যাথই আমরা সমাধান করব। তো এর মধ্যে আমি একটা ম্যাথ আপনাদেরকে আমি একটু দেখাই। এই ম্যাথটা আমাদের আসছিল। কলম নাই, কলম খুঁজলাম একটু। তাহলে আমরা এখানে যে ম্যাথটা করব সেটা হচ্ছে এটা। দেখাও যে এত 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 চারটা বিন্দু দিছে, চারটা বিন্দু আমাকে দিছে, কার্তেশীয় বিন্দু দিছে। চারটা কার্তেশীয় বিন্দু দিয়ে বলছে এই চারটা কার্তেশীয় বিন্দু হচ্ছে একটা রম্বসের চারটা শীর্ষবিন্দু। একটা রম্বসের চারটা শীর্ষবিন্দু হয়, এগুলা প্রমাণ করতে হবে। এই চারটা বিন্দু হচ্ছে রম্বসের চারটা শীর্ষবিন্দু, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই ম্যাথগুলো কিন্তু আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা 11.1 কিন্তু এগুলা পড়ছি। এ কারণে আমাদের একটু আলোচনা করে দিলেই আমাদের সহজ হবে। আমরা একদম সম্পূর্ণ করে দিব না এই ম্যাথ। এই ম্যাথটা আসলে ইন্টারে সম্পূর্ণ করায় দেওয়ার ম্যাথ না, জাস্ট একটু বলে দিব যে কিভাবে করতে হবে, জাস্ট একটু ধারণা দিব। তাহলেই আপনাদের মনে পড়বে যে আপনারা নবম দশম শ্রেণীতে কিভাবে এই ম্যাথটা সম্পূর্ণ করতেন। তো আসেন, চারটা বিন্দু আপনার দেওয়া আছে। রম্বসটা আঁকাই, একটু বড় হইলে তাহলে অসুবিধা নাই। অতটা ভালো হয় নাই, আমি আসলে ডিজাইনার না যে ডিজাইন করে খুব সুন্দর করে আঁকাইলাম, তো একটু অন্যরকম হইতেই পারে, ওটা কেউ কিছু মনে করবেন না। তো এক একটা কোণও কিন্তু আমাদের 90 ডিগ্রি করে হওয়া যাবে না। দেখেন, এটা একটু বাঁকা করেই দিছি, যার কারণে 90 ডিগ্রি হয় না, এটা একটু বেশি বাঁকা হয়ে গেছে। চারটা বিন্দু হচ্ছে আমাদের এ বি সি ডি। আপনারা জানেন আমাদের যে রম্বসের ক্ষেত্রে চারটা বিন্দু আমাদের দেওয়া আছে, কত কত? 1 1, এটা ধরে নিলাম 1 1 দেওয়া আছে। এটা ধরে নিলাম হচ্ছে আমাদের বি বিন্দুটা,
-4,13। আচ্ছা, আর এই বিন্দু দেওয়া আছে আমাদের 8,8। এই বিন্দুটা দেওয়া আছে হচ্ছে আমাদের 13,-4। আচ্ছা, তো আমরা জানি একটা রম্বসের 4টা বাহু কিন্তু সমান হয়। অর্থাৎ আমাদের 4টা বাহু এখানে কি কি? এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু, এডি বাহু, এই 4টা বাহু আমরা নির্ণয় করব। অর্থাৎ এ এবং বি, এ বলতে আমরা 1,1 কে বোঝাইতেছি, বি বলতে আমরা -4,13 কে বোঝাইতেছি। এই দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করব। দূরত্ব যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের হয় 1 + 4 হোল স্কয়ার যোগ হচ্ছে 1 - 13 হোল স্কয়ার, এটা রুট। ওই যে কার্তেশীয় বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার ফর্মুলা। তাহলে এখানে হয় 5 কি স্কয়ার করলে হয় 25, আর হচ্ছে -12 কি স্কয়ার করলে হয় 144। তাহলে হয় 169, যাকে রুট করলে হয় 13। তার মানে আমাদের এটা হচ্ছে আমাদের 13 বের হবে। 13 বের হইল। দেখেন আমি আরো দু একটা দূরত্ব নির্ণয় করে দেখাই। আমরা যদি বিসি যদি আমরা নির্ণয় করি, তাহলে হয় -4 - 8 হোল স্কয়ার যোগ হচ্ছে 13 - 8 হোল স্কয়ার। দেখি তো এটা আমাদের 13 আসে কিনা। তাহলে -4 আর হচ্ছে -8, তাহলে -12 স্কয়ার করলে আমাদের 144 আসবে। যোগ করে 13 থেকে 8 বাদ দিলে হয় 5, 5 কে স্কয়ার করলে হয় 25। এবার রুট করেন, রুট করলে আমাদের আসতে হচ্ছে 169, মানে আমাদের আসতে হচ্ছে রুট ওভার থাকার কারণে এটা আমরা 13 লিখতে পারি। তার মানে আমাদের বিসি 13 আসতে। তো দেখবেন আপনারা যদি সি এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করেন তাহলেও আপনাদের 13 আসবে, এটার দূরত্ব নির্ণয় করলেও 13 আসবে। দেখবেন আপনারা এটা করবেন, দেখবেন যে হচ্ছে প্রত্যেকটা 13 করে আসে। যেহেতু সবগুলো 13 করে আসে, অর্থাৎ একটা চতুর্ভুজের 4টা বাহু যেহেতু সমান, তাহলে এখানে দুইটা পসিবল, হয়তো রম্বস হবে, না হয় বর্গ হবে। 4টা বিন্দু থেকে আমরা 4টা বাহু আমরা নির্ণয় করছি, প্রত্যেকটা বাহু সমান। আর একটা চতুর্ভুজের 4টা বাহু যদি সমান হয় সেক্ষেত্রে সেটা হয়তো বর্গ হবে, না হয় রম্বস হবে। এই দুটার মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য আমরা একটা কর্ণ আঁট করব। তাহলে এই চতুর্ভুজের দুইটা কর্ণ কিন্তু হয়, একটা কর্ণ আমরা বিডি, তাহলে আমরা বিডি নির্ণয় করব। বিডি আর হচ্ছে এসি, এই দুইটা হচ্ছে কর্ণ। আমরা বিডি নির্ণয় করলাম। বিডি নির্ণয় করলে বিডি কত আসে আমাদের? 13 যোগ 4, তারপর স্কয়ার, -4 - 13, তারপর স্কয়ার, এটা রুট। দেখেন কত আসে, 13 + 4 আসে, কারণ এখানে মাইনাস ছিল আর সূত্রের হচ্ছে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, আর -4 - 13 এরকম দিলাম। তাহলে 17 স্কয়ার যোগ হচ্ছে, এটা আমরা 17 স্কয়ার দিতে পারি। যদি -17 আসলে 17 স্কয়ারের সমানই হয়, তাহলে 2 × 17 স্কয়ার, এটাকে রুট করলে হয় 17√2, এত একক আসে। তাহলে আমরা এটা পাইলাম হচ্ছে 17√2। আচ্ছা, আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব এখন, মানে আমাদের এটা রম্বস নাকি বর্গ এটা বের করার জন্য আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা কি করব, আমরা তো কর্ণ নির্ণয় করছি, এবার আমরা হচ্ছে এটার বর্গের সমষ্টি, অর্থাৎ 17√2 বর্গ, এটা হয় আমাদের
এটা আমাদের কত আসে? পিথাগোরাস বলতেছে যে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলেই হইতাছে এটা 13 স্কয়ার যোগ 13 স্কয়ারের সমান হবে। অর্থাৎ এটা আমাদের অতিভুজ হবে তাহলে, আর এটা লম্ব আর এটা ভূমি হবে। এই দুইটার বর্গের সমষ্টি এটার বর্গের সমান হবে। কিন্তু আসলে এটা কিন্তু সমান হয় না। কিভাবে সমান হয় না সেটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন। এটা আপনারা ক্যালকুলেটর দিয়ে এটা হিসাব করলেন আর এটা হিসাব করলেন, দেখবেন যে দুইটা সমান হবে না। যেহেতু দুইটা সমান হবে না তাহলে কি এটা 90 ডিগ্রি না। আর যেহেতু চারটা বাহু সমান কিন্তু এই কোণটা 90 ডিগ্রি হয় নাই। বর্গের ক্ষেত্রে কি হয়? চারটা কোণই 90 ডিগ্রি হয়। বর্গের ক্ষেত্রে চারটা কোণই 90 ডিগ্রি হয়। তো এখানে তো একটা কোণ একটা কোণ তো 90 ডিগ্রি না, অর্থাৎ এখানে পিথাগোরাস সমর্থন করে নাই। তার মানে এটা বর্গ না, তার মানে এটা রম্বস। সুতরাং এই চারটা বিন্দু দ্বারা একটা রম্বস, এটাই হচ্ছে প্রমাণিত। এই চারটা বাহু বিন্দু হচ্ছে রম্বসের চারটা শীর্ষবিন্দু, এটা প্রমাণিত। যাই হোক, এখানে আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে। এরপর আমরা আরো গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করায়া আজকের ক্লাসটা শেষ দিব। এই ম্যাথটাই হচ্ছে আজকের আমাদের লাস্ট। এরপর আমাদের 3.1 এর জন্য আর একটা ক্লাস লাগবে। 3.1 এর জন্য আর একটা ক্লাস লাগবে, তাহলে আমাদের 3.1 একদম শেষ হয়ে যাবে। তো ওইটা আমরা পরবর্তীতে এক সময় নিয়ে নেব নি। আর ডেমো ক্লাস তো আমি দুইটা নিব বলছি, তো এটা নিলে আমাদের দুইটা ডেমো ক্লাস শেষ। উচ্চতর গণিতের জন্য ডেমো ক্লাস দুইটা শেষ। ওয়াই অক্ষ এবং এত বিন্দু বলছে, ওয়াই অক্ষ এবং 7,2 এই দুইটা জিনিস থেকে a,5 এই বিন্দুর দূরত্ব সমান। অর্থাৎ ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর একটা দূরত্ব আছে এবং এই বিন্দু থেকে এই বিন্দুর একটা দূরত্ব আছে। তো এই দুইটা দূরত্ব সমান, এই দুইটা দূরত্ব সমান হইলে এর মান কত হবে সেটা বের করতে হবে। ওয়াই অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব ওটার ভুজের পরম মানের সমান, অর্থাৎ এর পরম মান, এবং এই দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে a-7 হোল স্কয়ার যোগ 5 - 2 হোল স্কয়ার, এটা রুট ওভার। অর্থাৎ ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব হচ্ছে ভুজের পরম মানের সমান, আর এটা থেকে এটার দূরত্ব হচ্ছে এটা। তারা বলছে যে এই দুইটার দূরত্ব হচ্ছে সমান। আচ্ছা, পরম মান কি করে? মানে এর মান আমাদের ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক। আর এখানে আরো একটা জিনিস আছে, এই পাশে আমার যে রুট ওভার আছে এই পাশে আসলে স্কয়ার হয়ে যাব। তাহলে আমরা এই পাশে এসে রুট এই পাশে আসলে স্কয়ার হইল, আর সম্পূর্ণটাকে স্কয়ার করে আমরা স্কয়ার দিতে পারি। আর এখানে আমরা a - b হোল স্কয়ার অ্যাপ্লাই করতে পারি। a স্কয়ার মাইনাস 14a প্লাস 49, আর এখানে হয় 5 থেকে 2 বাদ দিলে হয় 3, 3 কে স্কয়ার করলে হয় 9। এই পাশের স্কয়ার এই পাশের স্কয়ার কাটা, মাইনাস 14a এই পাশে আসলে হবে 14a। এটা হচ্ছে আমাদের 58 এর সমান হয়। তাহলে আমাদের a সমান হইতাছে 58/14, ওই পাশে 2 দ্বারা ভাগ করলে হয় 29/7। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানসার। মানে এই দুটার মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয় তাহলে এর মান হচ্ছে 29/7। তো ম্যাথটা দেখাইলাম। আমার দুইটা ক্লাস আপনাদের কেমন লাগছে? ডেমো ক্লাসগুলো করে কি সিদ্ধান্ত নিলেন উচ্চতর গণিতে? আপনাদের কি আসলে সায়েন্স নিলে আপনারা বুঝবেন কিনা? মোটামুটি একটা ধারণা তো হয়, বা আমার ক্লাসগুলো আপনারা কেমন বুঝেন সেটাও তো একটা ধারণা হবে। এগুলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের জন্য পোস্ট দেওয়া হবে, সেই পোস্টেও জানাতে পারেন, এবং আমাদের যে ভিডিও যে আপলোড করবো এটা এই ভিডিওতেও আপনারা জানাইতে পারেন কমেন্ট সেকশনে।
তো সবাই ভালো থাকেন, আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।